দেখুন বন্ধুরা, ফুটন্ত গরম জলে কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এত সফট আলুর তন্দুরি রুটি তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। মনে হয় আগে হয়তো এভাবে কখনোই ট্রাই করেননি। খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণে তন্দুর বা ওভেন ছাড়াই গ্যাসের চুলায় রুটি করার তাওয়াতেই ঝটপট বানিয়ে নেওয়া যাবে। রুটি দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। আলুর তন্দুরি রুটি দোকানে কিনতে পাবেন না, ঘরেই বানাতে হবে। রুটি সঠিকভাবে বানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা ফ্রাই প্যানে 1 গ্লাস মতো জল আমি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে এটা ফুটিয়ে নিয়েছি। এরপরে একটা মিডিয়াম সাইজের আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে দেখুন দিয়ে দিলাম। এরপর চাপা দিয়ে আলু আমি সেদ্ধ করে নেব। আর আলু যেহেতু ছোটো ছোটো টুকরো করে কেটেছি, খুব কম সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি আলু আগে সেদ্ধ করে রাখেন তাহলে তন্দুরি রুটি তৈরি কিন্তু সময় কিন্তু অনেক কম লাগবে, খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাস অফ করে আলুগুলো আমি সব নামিয়ে নিলাম। এখন এটা ঠান্ডা করে নেব। আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমি দেখুন হাত দিয়ে খুব ভালো করে এটা ম্যাশ করে নিচ্ছি। আর একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের ছোটো বা বড় টুকরো না থেকে যায়। খুব ভালো করে এটা মেখে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে হাত দিয়ে এটা ম্যাশ করে নিচ্ছি। যদি ছোটো বা বড় টুকরো থেকে যায় তাহলে কিন্তু রুটি তৈরি করার সময় একটু প্রবলেম হবে। দেখুন খুব ভালো করে আমি দেখুন এটা একদম মসৃণ করে দেখুন মেখে নিচ্ছি। এর মধ্যে কোনো রকমের টুকরো দেখুন নেই। এরপরে একটা আলাদা জায়গায় নিয়ে নিলাম, তাতে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এরপরে নিয়েছি হাফ কাপ হালকা গরম জল। আমি হাফ কাপের থেকে একটু কম আমি এখানে জলটা দিলাম। এরপরে এখানে আমি নিয়েছি ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। 1 চামচ মতো আমি এখানে দেখুন ড্রাই ইস্ট দিয়ে দিলাম। আর এই ড্রাই ইস্ট দেওয়ার কারণে তন্দুরি রুটিগুলো কিন্তু ভীষণ সফট তৈরি হবে, ফুলকো ফুলকো হবে। আর এর মধ্যে সুন্দর একটা স্মেল আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে, ভীষণ টেস্টি তৈরি হবে। একদম মনে হবে আপনি দোকানের কেনা তন্দুরি রুটি খাচ্ছেন। ভীষণ সুন্দর এখান থেকে একটা টেস্ট আসবে। খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ইস্টের পরিবর্তে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েও এখানে করে নিতে পারেন, তবে আমি বলবো ইস্টে কিন্তু অনেক সুন্দর টেস্ট আসে। এরপরে যেই আলু আমি দেখুন ম্যাশ করে রেখেছিলাম সেটা এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে যদি কোনো ছোটো বা বড় টুকরো থেকে যায় সেটাকে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এটা রেডি করে নিয়েছি। এখন এখানে 1 বাটি মতো আমি নিয়েছি ময়দা, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখানে প্রায় 200 গ্রাম মতো ময়দা আমি ইউজ করছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে আমি কিন্তু ময়ান হিসাবে কোনো রকমের তেল, ঘি, বাটার কোনো কিছুই দিলাম না। এখানে কিন্তু কোনো রকম ময়ান দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন আমি প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আলু রয়েছে আর লিকুইড দুধটাও রয়েছে, আমি যে গুঁড়ো দুধটা জলের সাথে গুলে নিয়েছিলাম, সেহেতু দেখুন এখানে কিন্তু জলের পরিমাণটা খুবই কম লাগবে। আর প্রথম অবস্থাতে এখানে জল দিয়ে মাখার কোনো দরকার পড়বে না, আগে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি নিয়েছি দেখুন হালকা গরম জল। এই হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে ময়দার ডো মেখে নেব। যতটা পরিমাণে এখানে মাখার জন্য জলটা প্রয়োজন হবে আপনারা ততটা জল দিয়ে মেখে নেবেন। আর প্রথম অবস্থা যেহেতু ইস্ট রয়েছে হাতের মধ্যে দেখুন আটকে আটকে যাবে। এরপর আমি এখানে নিয়েছি 2 চামচ মতো সাদা তেল। সাদা তেল দেখুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। এরপর দেখবেন ময়দাগুলো হাত থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আমি এখানে সাদা তেল দিলাম, আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে মেল্ট করা 2 চামচ বাটার দিয়েও মেখে নিতে পারেন, তাতে কিন্তু তন্দুরি রুটিগুলো আরও বেশি সুন্দর তৈরি হবে। দেখুন প্রায় 5-7 মিনিট আমি ময়দার ডোটা ভালো করে ঠেসে ঠেসে এভাবে মেখে নিচ্ছি। মাখাটা যত সুন্দর হবে রুটিগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি।
এখানে একদম মসৃণ সফট করে একটা ডো রেডি করতে হবে। আমি আশা করছি আপনারা মাখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমি কতটা সফট করে আর মসৃণ করে মেখে নিয়েছি। দেখুন এরপরে হাতে একটু এভাবে গোল করে রেডি করে নিলাম। এখন এটা রেখে দিচ্ছি রেস্টে। আমি এটা রোদের ভেতরে, যেহেতু আমি দিনের বেলায় তৈরি করছি, রোদের মধ্যে রাখছি। রোদের মধ্যে যদি বসিয়ে রাখেন তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে। তবে যদি নর্মালভাবে রেখে দেন তাহলে এটা 30 মিনিট বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতনও সময় লাগতে পারে। তবে যদি আপনারা রাত্রের দিকে তৈরি করেন, বিকেলের দিকে যদি ময়দাটা মেখে রাখেন তাহলে আপনারা কিন্তু এটা রেস্টে যতক্ষণ খুশি রেখে দিতে পারেন। 2-3 ঘন্টা রেখে দিলেও কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না, বরং রুটিগুলো আরও বেশি সুন্দর তৈরি হবে। হাতে সময় থাকলে আগে থেকে মেখে রেখে দেবেন, রুটিগুলো খুবই দুর্দান্ত তৈরি হবে। দেখুন এরপরে আমি ময়দা ডোটা একটু ভালো করে মেখে নিচ্ছি। বেশি একটা মাখার দরকার নেই, ভেতরে যে এয়ারটা জমেছিল সেটা একটু শুধু দেখুন আমি অল্প একটু আলতো হাতে মেখে নিলাম। আর আবারও দেখুন গোল করে আমি রেডি করে নিয়েছি। এরপর একটু গুঁড়ো ময়দা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি এটা টুকরো করে কেটে নেব। যতগুলো রুটি তৈরি হবে সেই অনুপাতে আপনারা যার যেরকম পছন্দ কেটে নিতে পারেন। আমি এখানে 5টা রুটি তৈরি করব। আমি এখান থেকে 5টা টুকরো করে কেটে নিচ্ছি। তন্দুরি রুটি একটু মোটা মোটা হয়, খেতে ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে। আর আমি এখানে ছুরি দিয়ে কেটে নিলাম। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু লেচিগুলো তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন একটা টুকরো এখান থেকে নিয়েছি আর হাতে একটু গুঁড়ো ময়দা লাগিয়ে দেখুন আমি এভাবে ভালো করে লেচির মতন করে নিলাম। দেখুন উল্টো সাইডটা খুব ভালো করে এভাবে একটু মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন একটা রেডি হয়ে গেছে। এভাবেই আমি বাকি লিচিগুলোকে রেডি করে নিয়েছি। এরপরে এটা চাইলে আপনারা মিনিট 10 একটু রেস্টে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু রুটিগুলো একটু বেশি সুন্দর তৈরি হবে। আমি প্রায় 10 মিনিট মতো এটা চাপা দিয়ে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এখান থেকে দেখুন একটা লেচি নিয়ে নিচ্ছি আর গুঁড়ো ময়দা একটু দিয়ে বেলে নেব। আর দেখুন দেখে তো বুঝতেই পারছেন কতটা সফট। দেখুন আমি হাত দিয়ে এভাবে চাপ দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এটা বেলার মতন হয়ে যাচ্ছে। এরপর দেখুন আমি বেলে নেব। এই বেলনিটা দিয়ে দেখুন বেলে নিচ্ছি। আর খুব ইজিলি এটা বেলে নেওয়া যাবে, কোনো রকমের অসুবিধা নেই। দেখুন একটা রুটি বেলে নিয়েছি আর একটু সামান্য মোটা রেখে আমি দেখুন বেলেছি। রুটির মতন পাতলা নয়, একটু সামান্য মোটা করে বেলে নিয়েছি। আর এই রুটিগুলো যখন তৈরি হবে অনেকটাই মোটা মোটা হয়ে যাবে। দেখুন আমি আবারও একটা বেলে রেডি করে নিলাম। এইভাবে রুটিগুলোকে বেলে নিতে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়া প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি আর এরপরে একটা রুটি এখানে দিয়ে দিলাম। এখানে 30-40 সেকেন্ড মতন আমি রুটির এই একটা সাইড তাওয়াতেই সেঁকে নেবো। আর একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কোনো রকমের হ্যাঙ্গাম নেই, কোনো গ্যাস তন্দুর বা কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আপনারা গ্যাসের ওভেনে এভাবেই দেখুন রুটি সেঁকার জাল আমাদের প্রায় সকলের ঘরেই থাকে। এই রুটি সেঁকার জালে করেই দেখুন আমি সেঁকে নিচ্ছি আর দেখবেন রুটিগুলো কিন্তু অসাধারণ তৈরি হবে। আপনারা অন্তত একবার আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন অসাধারণ লাগবে খেতে। আর দেখুন রুটিগুলো কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আমি ঠিক একইভাবে সমস্ত রুটিগুলোকে দেখুন রেডি করে নিচ্ছি। দোকান থেকে কিনতে গেলে কিন্তু এই রুটিগুলো অনেক দাম পড়তো, আর দোকানে কিন্তু এভাবে আলুর তন্দুরি রুটি পাওয়া যায় না। এই রুটির স্বাদ পেতে হলে ঘরেই কিন্তু তৈরি করবো, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন রুটিগুলো আমি একে একে রেডি করে নিয়েছি। এরপর রুটিগুলোকে আরও টেস্টি করার জন্য আমি ওপর থেকে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দেব। তবে না চাইলে কিন্তু এটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু অসাধারণ লাগবে খেতে, খুবই টেস্টি তৈরি হবে। এভাবে আমার মতো করে অন্তত একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। দেখুন আমি খুবই সামান্য পরিমাণে এখানে একটু বাটার লাগিয়ে দিলাম। চাইলে আপনারা নর্মালভাবেও রেডি করতে পারেন। এভাবে বানিয়ে নিলে কিন্তু এই রুটিগুলো কিন্তু যে কোনো আইটেমের সাথে খাওয়া যেতে পারে। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। যেমন দুর্দান্ত দেখতে লাগছে তেমনি খেতেও অসাধারণ হবে। একদিন যদি এত সহজে যদি আপনারা এইভাবে আলুর তন্দুরি রুটি বানিয়ে খান, এরপরে আর কোনো দিনও দোকান থেকে আপনারা কিনে খেতে চাইবেন না। দেখুন দেখে তো বুঝতে পারছেন রুটিগুলো কতটা সফট তৈরি হয়েছে। তৈরি করে রেখে দিলে অনেকক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু নরমই থাকবে, পরের দিন পর্যন্ত নরম থাকবে। দেখুন কতটা সফট, দেখে তো বুঝতেই পারছেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন রুটিটা যে আমি ছিঁড়ে দেখালাম যে কতটা সফট, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর খেতেও দুর্দান্ত হবে, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। দেখুন আমি আরও একটা রুটি দেখিয়ে দিচ্ছি, দেখুন রুটিগুলো যে প্রতিটা রুটি ভীষণ সফট তৈরি হবে, দেখুন একদম তুলোর মতো নরম তৈরি হয়েছে। এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুবই পছন্দ হবে।